এবার লক্ষ্য করে দেখেন মায়ার নবী মদিনাওয়ালাকে নামানো হলো মসজিদুল আকসা। মসজিদুল আকসা একটা মারাত্মক জায়গা, যে জায়গা এমন একটা জায়গা বাইতুল্লাহতে যা হয়নি মসজিদুল আকসাতে তা হয়েছে। মায়ার নবী মদিনাওয়ালা যেমনি নামলেন, জিবরিল আলাইহিস সালাম বললেন, নবী গো, ওই যে দেওয়ালে একটা ফুটো দেখছেন, মানে ফুটো, একটা ইট ঢুকার মতন ফাঁকা জায়গা আছে। বললেন, নবীকে বললেন, এই জায়গাটা আপনি বুরাকটাকে বাঁধেন। বলে, বুরাককে কি আবার বাঁধা লাগবে? জিবরিল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, বুরাকটাকে বাঁধা লাগবে। বলে, এই জায়গাটা গ্যাপ কেন? বলে, অন্যান্য নবীরাও তাদের বাহনগুলোকে এই জায়গায় বাঁধতো, আপনি শেষ নবী, আপনার জন্যেও বাহন এখানে বাঁধা লাগবে, কারণ অন্যান্য নবীদের সুন্নত হলো এখানে বাহন বাঁধা। ওই জন্যে নবী গো, ওই সুন্নতটা আপনি আমল করে নেন। মায়ার নবী মদিনাওয়ালা বুরাককে বানলেন, এক নম্বর দলিল। দুই নম্বর দলিল হলো, হ্যাঁ, নামাজ যখন পড়তে যাবে তোমার মোটর সাইকেল এবং সাইকেলটা ভালো করে তালা মারবে, কারণ জুতোরও গ্যারান্টি না। কি গো, মসজিদে দেখবেন ওই জন্য বাইরে কলকাতাতে যাবেন, দেখবেন মানুষ বা যাবেন, ও আগে যা কি হবে না হবে জুতোটাকে আগে সাথে নেন। কেন বলেন তো? কারণ যেগুলো ঢুকেছে মসজিদে সব তো আল্লাহর ওলি। কথা বলে না, জুম্মার দিনে নতুন মাল দেখেছে, ঝেড়ে দিয়ে ফেলে গেল। আচ্ছা, আমাকে বলেন, জুতো এমন একটা বস্তু পায়ে দিলেই বোঝা যায় কার জুতো পরেছে। কি গো, পায়ে দিলে তো যে নিয়ে পালাচ্ছে মাল তো আর ব্যাকে আসছে না। তাহলে চিন্তা করেন, ও নামাজ পড়তে এসেছিল না জুতো চুরি করতে এলো? কথা বল না। তাহলে চোরেও নামাজ পড়ে, কি চোরেও নামাজ পড়ে। ওই জন্য বুরাক বাঁধার কথা বললেন নবী গো, না, এটা হবে শিক্ষা। ওই বুরাককে ওখানে বেঁধে দেন। মায়ার নবী মদিনাওয়ালা বাঁধলেন। মসজিদের ভিতরে যখন ঢুকলেন, এবার মজার জিনিস দেখেন, মসজিদের ভিতরে দেখে লোক থই থই। অনেক মানুষ বলে নবী গায়েবের কথা জানতেন, এখান থেকে একটা বড় শিক্ষা নিয়ে নেন। এরপরে জিবরাইল আলাইহিস সালামকে মায়ার নবী মদিনাওয়ালা বললেন, এত লোক কি ব্যাপার? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা সব কাতার দিয়ে দাঁড়ানো, থই থই করে সব কাতার দিয়ে দাঁড়ানো, বসা নাই, সব কাতার দিয়ে দাঁড়ানো, মসজিদ পুরো ভর্তি, কিন্তু শুধুমাত্র ইমামতির জায়গাটা ফাঁকা। জিবরিল আলাইহিস সালাম মায়ার নবী মদিনাওয়ালাকে বললেন, এরা লোক না, আপনার ইমামতিতে নামাজ পড়ার জন্য সব দাঁড়িয়ে আছেন। ইনারা কারা? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনারা হলেন তারা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজও পর্যন্ত, আপনার পূর্বে পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পয়গম্বর আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। অনেকে বলে 2,24,000, কেউ কেউ বলে 1,24,000। না, এ বর্ণনাটা আছে কিন্তু অত মজবুত না, বরঞ্চ আমাদের আকীদা মতো আমরা বলবো যেটা ভালো হবে সেটা। আমরা বলবো আল্লাহ কত নবী পাঠিয়েছেন তিনি বেহতার জানেন। আল্লাহ বেশুমার নবী পাঠিয়েছেন। আমাদের সমাজে দেখবেন বহু বক্তারাও আছে 18,000 মাখলুক, এই কথাটা বর্ণনা করে অনেকে। এইটা হলো দুর্বল হাদিস, মানে একদম জাল হাদিস, দুর্বল নয়, জাল হাদিস। এটা নয়, 18,000 মাখলুক না, বেশুমার মাখলুক আল্লাহ, বেশুমার মাখলুক আল্লাহ বানিয়েছে। সমাজে বহু প্রচলিত তথ্য আমাদের সমাজে চলে না, এগুলো বহু তথ্য সঠিক না। আমরা অনেকেই শুনে আসি মসজিদ আপনার বাইতুল্লাহ ধ্বংস করতে এসেছিল আবরাহা বাদশা। কোন বাদশা? মায়ার নবী মদিনাওয়ালার জন্মের প্রায় 50 দিন পূর্বে এই যে আবরাহা বাদশা মসজিদ বাইতুল্লাহ ভাঙতে এসেছিল, আল্লাহ হিফাজত করেছিলেন কি দ্বারা? জোরে বলেন। এটা মিথ্যা কথা, এটা কোরআনের বর্ণনা নয়। কোরআনুল কারীমের সূরার নাম সূরা ফিল। ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল। তয়রান আবাবিল, আবাবিল কোনো পাখির নাম না, তয়রান হলো পাখি। আরবিতে পাখিকে বলা হয় তয়রান। তয়রান শব্দের অর্থ হলো পাখি। তয়রান আবাবিল, আবাবিল মানে হলো পাখিদের জমা, পাখিদের ঝাঁক, পাখিদের দল। পাখিদের দলকে আবাবিল বলা হয়, পাখিদের ঝাঁককে আবাবিল বলা হয়, পাখিদের জামাত অর্থাৎ পাখিরা ঝাঁকে ঝাঁকে। আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে। আল্লাহ পাখি পাঠিয়েছিলেন।
আবাবিল পাখি না, পাখি ঝাঁকে ঝাঁকে পাঠিয়েছিলেন। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি আবাবিল পাখি আব্রাহা বাদশাহ কে ধ্বংস করেছিল। না, আবাবিল পাখি ওই পাখির নাম না, আবাবিল পাখি হতে পারে, কিন্তু বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ হেফাজতের জন্য পাখিদের ঝাঁক বাইতুল্লাহকে হেফাজত। পাখিদের ঝাঁক, কিসের ঝাঁক? হ্যাঁ, আবাবিল পাখি না, আজ থেকে চেঞ্জ করবেন। কি কিসে? পাখিদের ঝাঁক, আবাবিল পাখি না। হ্যাঁ, 18,000 মাখলুক না, বেশুমার বেশুমার মাখলুক, 18,000 মাখলুক না। হ্যাঁ, বেশুমার মাখলুক। বহু প্রচলিত হাদিস আমাদের সমাজে চলে। জাকারিয়া আলাইহিস সালাম তারা করলো, দুশমনরা গাছের সামনে গিয়ে বলল, গাছ তুই ফাঁক হয়ে যাও, ঢুকে যাবো, আমাকে হেফাজত কর। নবীর আদেশ অমান্য করলো না, গাছ গাছ ফাঁক হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাম ঢুকে বললেন, একটুখানি কাপড় বেরিয়েছিল, ইবলিস নাকি দেখিয়ে দিল, করাত দিয়ে কেটে দিল, আল্লাহ নাকি বলল উহু করবি না, নবুয়তের লিস্ট থেকে নাম চলে যাবে। এই সব মিথ্যা বানানো কাহিনী। কারণ একটা জিনিস স্পষ্ট হলো, নবীরা সাহায্য চাইবে কার কাছে? জোরে বলেন। যারা মিথ্যা বানিয়ে বলল গাছের কাছে সাহায্য চেয়েছে, আমার আল্লাহর কাছে সাহায্য না চেয়ে নবীরা যদি গাছের কাছে সাহায্য চায়, তাহলে তিনি আল্লাহর থেকে গাছকে বড় মনে করেন, তাহলে নবীদের প্রতি একটা সরাসরি তোহমত। সুলাইমান নবী নাকি সব বাইকে খাওয়াও বলে খাবার রেডি করেছিল। সমুদ্রের কিনারায় গেল, মাছ একটা আসলো, সব খাবার ঢেলে দিল, এক লোকমায় শেষ হলো। বলে নবী গো আরো দাও। বলে কেন? বলে সবে তো এক লোকমা হলো, আর এক লোকমা কোথায় গেল? এ ঘটনা তুমি কোথায় পেলে আগে বলো? সব বানানো কিস্সা কাহিনী বলো। অনেকে বলে মুহররমের 10 তারিখে নাকি কিয়ামত হবে। কোথায় পেয়েছেন আপনি? সব বানানো কথা। জুমআর দিনে কিয়ামত হবে, কিন্তু মুহররমের 10 তারিখে কোনো বর্ণনা নেই। এরপরে নবী বললেন, জিবরাইল আলাইহিস সালাম কানে কানে বললেন, নবী গো, যারা দাঁড়িয়ে আছে অপেক্ষা করে, এরা কোনো সাধারণ মানুষ না, এরা হলেন আল্লাহর প্রেরিত সব পয়গম্বরকে আল্লাহ একত্রিত করেছেন এই মসজিদে। আজকে সবাই আপনার পিছনে মুক্তাদি হবে, আর আজকে আপনি ইমাম হবেন। ইমামতির জায়গা ওই জন্য ফাঁকা। মায়ার নবী মদিনা বলা ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। পিছনের মুক্তাদি কোন কারা? পিছনের মুক্তাদি কোন কারা? সবাই হলেন পয়গম্বর তারা। এখন বিবেক দিয়ে বলবেন, এখানে বসে আছেন যারা, মায়ার নবী মদিনাওয়ালাকে এখানে সমস্ত নবীদেরকে ইক্তেদা, সমস্ত নবীদেরকে ইক্তেদা করালেন, আর মায়ার নবী মদিনাওয়ালাকে ইমামতির জায়গায় দাঁড় করালেন কেন? খুব ভালো করে বিবেচনা করে দেখেন। মায়ার নবী মদিনাওয়ালা সমস্ত নবীদের মাঝখানে যখন ইমামতির জায়গায় দাঁড়ালেন, ওটা দিয়ে বুঝালেন আমার নবীকে নবী বানিয়েছি, আমার নবীকে হাবিবুল্লাহ বলেছি, সব রকমের ফ্যাসিলিটি দিলাম, কিন্তু সমস্ত নবীদের তিনি নবী, কিন্তু সমস্ত নবীদের ইমাম এখনো বানাইনি। ওই জন্য আমি আল্লাহ আজকে মিরাজের রজনীতে আমার নবীকে সমস্ত নবীদেরকে মুক্তাদি বানিয়ে আমি আমার হাবিবুল্লাহকে এই জায়গায় ইমামতি করিয়ে সমস্ত নবীদের পর্যন্ত ইমাম বানিয়ে দিব। ইমামতির জায়গাটা যা তা নয়। আজকে আমরা ইমামদের সম্মান করতে পারি না। কোরআনুল কারীম 1 নম্বর পারায় এসেছে, ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত পেলেন, নবী হলেন, লাকাব পেলেন, নবী হলেন, খলিলুল্লাহ লাকাব পেয়ে গেলেন, জাতির পিতার লাকাব পেলেন। তারপরে ও সব রকমের পরীক্ষা হলো, সব রকমের পরীক্ষায় পাশ করে গেলেন। তারপর আল্লাহ বলেন, সব পরীক্ষায় যখন পাশ করলেন, নবী আপনাকে বানিয়েছি, খলিল আপনাকে বানিয়েছি, জাতির পিতা আপনাকে বানিয়েছি, আর কি প্রয়োজন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ সব বানিয়েছেন, সব বানিয়েছেন।
একটা জিনিস শুধু বাকি আছে, ওইটা আল্লাহ আমাকে বানিয়ে দেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আজকের বর্তমান জামানায় অনেক মানুষ এমন আছে, মাযহাব কেন মানবো, ইমাম কেন মানবো, কেন ইমাম মানতে হবে? ওরা মাযহাব মানে না, তার নামে ইমামদেরও মানে না। একটা এমন কোন দুনিয়ার মানুষ হবে না যে সে ইমাম মানবে না। এ বলো, তুমি যে হাদিসটা পড়লে, যে হাদিসটা তুমি মানো, ওই হাদিসটা সহিহ না যঈফ না মাউযু, এটা বর্ণনা করেছেন কারা? হাদিসটা যে অরিজিনাল না হাদিসটা জাল না হাদিসটা দুর্বল, এটা বলেন কারা? কথা বলে না। মুহাদ্দিস যারা, বলবেন কারা? যারা বলেন সমস্ত হাদিস গ্রন্থগুলো লিখেছেন কারা? কথা বলে না। মুহাদ্দিসরা। তো সমস্ত মুহাদ্দিস যারা হাদিসের গ্রন্থগুলো লিখেছে, তুমি হাদিস মানো, তো লিখেছে কারা? তো যারা লিখেছে তারাই তো ইমাম। তুমি মুখে বলছো ইমাম মানি না, তা হাদিস যে মানছো কার কথাই মানছো? বর্ণনাটা তো ইমাম লিখেছে। এই যে সনদ যেগুলো হয়, রাবীদের নামগুলো কি হয়? কারা? এর থেকে এ বর্ণনা, এর থেকে এ বর্ণনা, যার থেকে ওর থেকে ও, ওর থেকে ওর থেকে ওর থেকে ওর থেকে ওর থেকে ওর থেকে, সব একটার পর একটা মুহাদ্দিস, একটার পর একটা মুহাদ্দিস। মুখে বলে ইমাম মানি না। ওই আখলাক চরিত্রগুলো আমাদের সমাজের ভিতরে আসলো একের পর এক। এরা বলে ইমাম মানি না, ইমাম মানি না। আমরা কি কম বড় ইমাম? বহু মসজিদে আছে, রাগ করেন না, মসজিদের ইমাম সাহেব বসে থাকেন, বায়ান করে একজন সাধারণ মানুষ। কি গো, কথা বলেন না কেন? একজন আলিমের থেকে কি জ্ঞান তার বেশি? একজন আলিমকে বসিয়ে রেখে যখন বর্ণনা হবে, তখন বুঝতে হবে ওর ভিতরে যোগ্যতা নাই। এগুলো আলিমদের অপমান নয়, কোরআনওয়ালাদের অপমান নয়। সারা জীবন শুনে রেখে দেন, আপনি সারা জিন্দেগি ইবাদত করবেন, কিন্তু কোরআনওয়ালা যারা হবে, এ কোরআন নিজে পড়বে, পড়াবে, ব্যাস আল্লাহর নবী বলেছেন এরাই শ্রেষ্ঠ। মায়ার নবী মদিনা বলা ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। নামাজ যখন সমাপ্তি করলেন, সমাপ্তির পরে পরেই দেখলেন মসজিদের কোণে সব পয়গম্বররা বসে গেলেন। জিবরিল আসলামকে বললেন, কি ব্যাপার, গোল টেবিল কেন? জিবরিল আসলাম বললেন, আপনাকে সংবর্ধনা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কাকে সংবর্ধনা দেবে? মায়ার নবীকে। বলে কিসের জন্যে? বলে আপনি যে শ্রেষ্ঠ নবী। এরপরে সঞ্চালক হলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম, ওইখানে বসলেন। এরপরে সংবর্ধনা সবাই বক্তব্য রাখলেন। মায়ার নবী মদিনাওয়ালা শেষবারে বক্তব্য রাখলেন। এই যে শেষে বক্তব্য রাখলেন, সব নবীদের বক্তব্যের পরে এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম সঞ্চালক হিসাবে সব পয়গম্বরদের জিজ্ঞাসা করলেন, আমার বেটা মানে আমার পুত্র, তিনি যে কথা রাখলেন আপনাদের কেমন মনে হলো? সব নবীরা বললেন, মার্জিত ভাষা, কথা খুব উন্নত মানের, দারুণ কথা বলে, চমৎকার কথা বলে, ভদ্রতার দিক দিয়ে, সব দিক দিয়ে। তখন বললেন, এই জন্যই আমার আল্লাহ সমস্ত নবীদের মাঝে আমার সন্তানকে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন। ছোটখাটো কাহিনী আপনাকে ছেড়ে দিলাম, এর ফেসিলিটি শুধু নবীকে অনুসরণ করার কথা বোঝানোর জন্য। এরপরে আগিয়ে যান এক ধাপ, এরপরে বোরাকের উপরে মায়ার নবী মদিনাওয়ালা চাপবেন। জিনা বলেন, জিনা নামক একটা সিঁড়ি আসলো, একটা বাহন, বুরাক একটা বাহন, জিবরিল আসলামের ডানা একটা বাহন, ফেরেশতাদের ডানা আর একটা বাহন, ফেরেশতাদের ডানা আর একটা বাহন, রফ রফ আর একটা বাহন। কয়টা? রফ রফ একটা বাহন, জিবরিল আলাইহিস সালামের ডানা দুইটা বাহন, সব ফেরেশতাদের ডানা তিনটে বাহন, জিনা চারটা বাহন, বুরাক পাঁচটা বাহন। মায়ার নবী মদিনাওয়ালা এবার মসজিদুল আকসা থেকে উঠবেন, বুরাকের উপরে চাপলেন, ঠিক কথাই, কিন্তু জিনা নামক সিঁড়ি, এবার তাকান, এই যে জিনা নামক সিঁড়ি আল্লাহ তাদের জন্য নাজিল করলেন, নিয়ে যাবেন বলে। লিফট চেনেন? লিফট,
লিফট। এই লিফট তৈরি হলো কিভাবে? লিফট গবেষণা করলো ওই জায়গা থেকে, জিনা নামক সিঁড়িকে গবেষণা করে দুনিয়ার বিজ্ঞান লিফট আবিষ্কার করেছে। কারণ লিফট একবারে বসবেন 10 তলা 20 তলা 100 তলা 150 তলা 200 তলা নিমেষের ভিতরে পৌঁছে। দুনিয়ার মানুষের তৈরিকৃত লিফট যদি বিদ্যুৎ গতিতে যদি উপরের দিকে উঠতে পারে, আমার রবের পাঠানো যানবাহন বিদ্যুৎ গতিতে কেন যেতে পারে না? এরপরে ওই জায়গায় জিনা নামক সিঁড়ি, ওই সিঁড়িটা হলো একটা লিফটের মতন। বুরাক ওই লিফটের ভিতরে ঢুকে গেল, মানে সিঁড়ির ভিতরে উঠে বলল। অনেক সময় দেখবেন হসপিটালে হুইল চেয়ারে অসুস্থ রোগী, হুইল চেয়ারে, চেয়ার সমেত লিফটে, কিন্তু বসে আছে কোথায়? হুইল চেয়ারে বসে আছে, হুইল চেয়ারে, কিন্তু হুইল চেয়ার সমেত লিফটে। মায়ার নবী মদিনাওয়ালা বসে আছেন বোরাকে, কিন্তু বোরাক সহ জিনা নামক সিঁড়িতে। সিঁড়ি যেমনি সিঁড়িতে বসলেন, বসার পরে সিঁড়ি উঠলো প্রথম আসমান, ইসমাইল আলাইহিস সালাম, অর্থাৎ প্রথম আসমানের যিনি মেন দরওয়ান তার নাম হলো ইসমাইল। ইসমাইল তার সেই ফেরেশতা, তার আন্ডারে 12,000 ফেরেশতা। ওই 12,000-এর আন্ডারে এক একজন ফেরেশতার আন্ডারে 1 লক্ষ করে ফেরেশতা প্রথম আসমানের দরজা পাহারা দিচ্ছে। অনেকে বলে না চলে যাব জান্নাত, ল্যাজ ধরে আঁচল ধরে, বাবা ধরে গাবা ধরে টাবা ধরে। দুনিয়ার সিকিউরিটি এগুলো নয়। সালাম দিলেন, অনুমতি চাইলেন, আমি শুধু 7ম আসমান পর্যন্ত যাব, ওখান থেকে ব্যাক করব। মায়ার নবী মদিনাওয়ালা ওই জায়গায় যাবেন। প্রথম আসমানে জিবরাইল আলাইহিস সালাম বললেন দরজা খুলে দাও। বললে কে এসছে? আল্লাহর কি অর্ডার আছে? বলে হ্যাঁ পারমিশন আছে। এখানে দেখেন জিবরিল আলাইহিস সালাম শিখালেন, এখানে কারোর দরজায় যখন যাবে বিনা অনুমতিতে বাড়িতে ঢুকবে। আমাদের তো এ আমল নাই, ঠিক আছে? সালামের অভ্যাস নাই। শরীয়তের বিধান হলো কারোর বাড়িতে যখন যাবেন বাইরের দরজায় দাঁড়াবেন, আসসালামু আলাইকুম অমুক ভাই বাড়িতে আছেন, একবার আওয়াজ যদি দেয় ভালো। দ্বিতীয়বার আসসালামু আলাইকুম ভাই বাড়িতে আছেন, আওয়াজ যদি দেয় ভালো। তৃতীয়বার আসসালামু আলাইকুম ভাই বাড়িতে আছেন, আওয়াজ যদি দেয় ভালো। কোরআনুল কারীম 18 নম্বর পারা 12 নম্বর সাফার প্রথম থেকে এগুলো পড়বেন, এর বর্ণনা আছে কোরআনুল কারীমে। এরপর যদি সারা না পান, শরীয়তের বিধান হলো ওখান থেকে ফিরে চলে এসো, বাড়ির ভিতরে ঢুকবে না। আমরা করি কি, সোজা মাথা গুঁজে কোনো দিকে তাকানোর দরকার নাই। কে গো বোমার আছো, ভালো আছো? উরি বাবা, শরীয়তের বিধান এখান থেকে শিক্ষা দিচ্ছেন। জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত অনুমতি চাইলেন প্রথম আসমানের দরজার কাছে, দরওয়ানের কাছে। প্রথম আসমানের দরজা যখন পেরিয়ে গেল, উপরে যখন গেলেন, যাওয়ার পর একজন মুরব্বী লোককে দেখতে পেলেন। এবার বিষয়গুলো বোঝেন। মায়ার নবী মদিনাওয়ালা দেখলেন একজন মুরব্বী মানুষ। ওই মুরব্বী মানুষটার ডান দিকে আর বাম দিকে লক্ষ লক্ষ কোটি কোটি সব লোক। ওই মুরব্বী মানুষটার কাছে গেলাম, ওই মুরব্বী মানুষটাকে সালাম কালাম করলাম। তিনি আলিঙ্গন করলেন, জড়িয়ে ধরলেন। ধরার পরে নবী ফলো করলেন, আল্লাহর গোলাম মারহাবা মারহাবা দোয়া দিলেন সন্তানকে। এরপরে আদম আলাইহিস সালাম একবার ডান দিকে এরকম তাকান, মুচকে মুচকে হাসেন, আবার বাম দিকে এরকম তাকান, মনটা বড় খারাপ হয়ে যায়। মায়ার নবী মদিনাওয়ালা বললেন ব্যাপারটা বুঝলাম না। ওই জায়গা থেকে চলে গেল, আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, নসিহত করলেন আদম আলাইহিস সালাম, আমার সন্তানদেরকে দুনিয়ায় গিয়ে বলবে তারা যেন আমার ডান দিকের সন্তানদের কাতারে আসে। কোন দিকের কাতারে? ডান দিকের কাতারে সন্তানগণ কারা? সুদখোর তারা। তারা কারা? সব কটাই নেককার সন্তান, আর বাম দিকের এগুলো সব বদকার। ওই সুদখোর, ঘুষখোর, লম্পট, ধান্দাবাজ, যতবাজ, এমুকবাজ, তমুকবাজ, সব বাম দিকে। ওই সন্তানদের দিকে তাকান, আদম আলাইহিস সালাম মনটা বড় খারাপ। এই দিকে যেমনি ডান দিকে তাকান, মনটা বড় খুশি, মুচকে মুচকে হাসেন। চলে গেলেন দ্বিতীয় আসমান, ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ঈসা আলাইহিস সালামের সাথে দীর্ঘক্ষণ কথা। ঈসা আলাইহিস সালাম বললেন, ওখানে কথা হবার পরে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ আল্লাহ করালেন কেন? এই জন্য
জন্যই সাক্ষাৎ করালেন। ঈসা আলাইহিস সালাম যেহেতু মায়ার নবী, মদিনাওয়ালার উম্মত হিসাবে দুনিয়ায় আসবেন, ওই জন্যে সেই নবীর সাথে প্রথম দিদার করিয়ে দিলেন, যে নবীর উম্মত আপনি হবেন তার সাথে দিদার করানোর জন্যে ঈসা আলাইহিস সালামের সাথেও সাক্ষাৎ করিয়ে দিলেন। ওখানে যখন সাক্ষাৎ হলো, সবাই আপনারা জানেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবেন কোন জায়গায়? ঈসা আলাইহিস